কাঁদিস না, চুপ কর। কে বলে গো যে তুই কাঙালিনি? এই জগতে তোর ঘরে যেটা আছে, যে ধন আছে, কারো ঘরে যে নাই মা। ও মা, তবে তুই দিতে পারবি কিনা জানি না। আমি যেটা চাইবো না, আজ পর্যন্ত কোনো মায়েরা কাউকে দিতে পারে না। কি ধন বল, তুই আমাকে দিতে পারবি? বলে দেবো, তবে তুই ত্রিসত্য কর। সন্ন্যাসী মাকে দিয়ে ত্রিসত্য করিয়ে নিল যে আমি যেটা চাইবো সেটাই দিবি। মা ত্রিসত্য করলো, গঙ্গা জল তুলসী লয়ে। ওগো সন্ন্যাসী, আমার গৃহে যদি সে ধন থাকে আমি নিশ্চয়ই দেবো দেবো দেবো। তবে শোন মা, যদি তুই দিতে চাস, ওই যে তোর কোলে রয়েছে, কোলে তোর কোলে রয়েছে কোল জোড়ানো নীলমণি কুবের ধন। তোর কুবেরকে আমায় জনমের মতো দিয়ে দে মা, দিয়ে দে মা। সন্ন্যাসী, 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 এটা আপনি কি চাইলেন? আমি পারবো না, আমি পারবো না, আপনি বলেন না। মা, আমি জানি তো, আগেই তো বললাম যে যেটা চাইবো কোনো মা পারে নাই। আচ্ছা, এখানে তো আমার এতগুলো মায়েরা রয়েছেন গো, আপনারাও মা আর আমার পদ্মাও মা। আপনারা একবার ওই পদ্মার জায়গায় নিজেকে দাঁড় করান। আপনারা পারবেন? কেউ বুকে হাত দিয়ে বলুন তো যে নিজের ছেলেকে অপরের হাতে তুলে দিতে, জন্ম জন্মান্তরের জন্য কাউকে দিতে নিজে পারবেন? কোন মা একবার বলুন তো বুকে হাত দিয়ে। মায়ের দেখে প্রাণ থাকতে কোন মা নিজের ছেলেকে দিতে পারে না। কেননা কুপুত্র যদিও হয়, কুমাতা এই জগতে কত সন্তানরা মা বাবার উপর অত্যাচার, কত হাত পড়ে যাচ্ছে, তবুও মা ঠাকুরের কাছে গিয়ে, গৌর হরির কাছে গিয়ে মাথা ফাটিয়ে রক্ত বার করে বলছে, ওগো গৌর হরি, তুমি যদি একটা আমায় সন্তান দিতে, তাহলে আমায় মা বলে ডাকতো। কেন সেই মা কি জানে না যে পাশের বাড়ির ছেলে, পাশের বাড়ির মা বাবার উপর হাত চলে যাচ্ছে, খেতে দিচ্ছে না? সেই মা নিজের চোখে দেখছে, বাবা নিজের চোখে দেখছে, তবুও ঠাকুরের কাছে চাইছে, ঠাকুর যদি একটা সন্তান দিতে। এখানে যারা মায়ের সন্তান বসে আছো, আমি সবার কাছে হাত জোর করে বলবো, সবাই তো মায়ের সন্তান। আমি একটা কথা বলবো, বলে যাচ্ছি হাত জোর করে, যারা মায়ের সন্তান মনে রাখবে সেই দিনের কথাটা, যে মা তোমাকে 10টা মাস 10 দিন গর্ভের ভেতরে রেখেছিলে, সেই মাকে যেন তোমরা কেউ কষ্ট দিও না। কেন জানো? লিখে নাও, যদি কোনো সন্তান মা বাবার চোখে জল ফেলায়, যদি মা বাবাকে কষ্ট দেয়, জীবনে তার সুখ শান্তি হতে পারে না। অসহায় মা বাবা ছেলেরা আছে, কত মা বাবা দরজায় দরজায় ভিক্ষা করে খাচ্ছে। ছেলে বড় চাকরি পেয়েছে, বাবা বলছে, খোকা স্নান করবো, 2 বালতি জল তুলে দে তো। ছেলে বলছে, পারো তো নিজে নাও, নইলে বসে থাকো, আমি চললাম, কাজ আছে। ফোন করতে করতে চলে গেল।
কিন্তু সেই ছেলে যখন শ্রাবণ মাস পড়ে যায়, ওই লাল টকটকে ড্রেসটা পরে বলবো বলবো, কত বড় বাবার ভক্ত। ওই বাবাকে যদি গঙ্গার জলে ডুবিয়ে দেয়, দেওঘরের বাবাকে, কিচ্ছু হবে না। কেন? আরে ওই বাবা বলে নাই যে ঘরের বাবাটাকে বাদ দিয়ে আমার কাছে এসো। ওই বাবা বলছে আমার কাছে না এলেও চলবে, কিন্তু ঘরের বাবাটাকে বাদ দিয়ে নয়। কালী মন্দির, দুর্গা মন্দিরে যদি মাথা পাঠিয়ে রক্ত বার করে নেয়, আর ঘরের মাকে যদি খেতে না দেয়, কিছু লাভ হবে? কিচ্ছু না। ছেলে বলে, মা তুমি আমার জন্য করেছো কি? খাইয়েছো কয়েক লিটার দুধ, আর কি করেছো? আমি যা করেছি নিজের পরিশ্রমের ফলে করেছি। আমি ভালো করে লেখাপড়া করেছি, আমি চাকরি পেয়েছি। তুমি কি করেছো বলো? তোমার দুধের দাম কত? আমি টাকা দিয়ে শোধ করে দেবো। কেউ পারবে? আজ পর্যন্ত এখানে যারা মায়েরা আছেন, সত্যি করে বলুন তো, হরি বল, সব ঋণ শোধ করতে পারা যায়, কিন্তু মায়ের ঋণ শোধ করা যায় না, ওই দুধের ঋণ। এই জন্য বহু পুরনো গান, যে ওই এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। যে মা কষ্ট করে গর্ভে ধারণ করলেন, মায়ের একই ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন। মায়ের একই ফোঁটা দুধের ওগো শোধ হবে না কোনো দিন। জন্ম জন্মান তরে করলে সাধনা। কে জানো? কে গো? দয়াবতী দরদিনী মা, আমার দয়াবতী দরদিনী মা, আমার মা দয়াবতী দরদিনী মা। একে ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জন্মা জন্মান্তরে করিলে সাধনা। দয়াবতী দরদিনী মা, আমার মা দয়াবতী দরদিনী মা। ভাই আমার অনেক মা রয়েছেন এখানে, তো কত কষ্ট করে ধরিল এই জঠরে, 10 মাস 10 দিনে গর্ভে দিল যন্ত্রণা। মা কত কষ্ট করি এই জঠরেতে ধরে, 10 মাস 10 দিন মা কত পের যন্ত্রণা। ওগো একটা সন্তানের দায়, কত মাঝে প্রাণ হারা। ও একটি সন্তানের নাই, কত মাঝে প্রাণ হারায়। সেই মাকে তোমরা কেউ ব্যথা দিও না। দয়াবতী দরদিনী মা, হরি বল, হরি 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 বল। দয়াবতী দরদিনী মা, আমার মা দয়াবতী দরদিনী মা। মা বলছে, সন্ন্যাসী পারবো না আমি আমার কুবেরকে দিতে। লক্ষ্য করবেন মায়েরা, কি করে নিতাই হলো। বেশ আমি চলে যাচ্ছি, তাহলে তুই কাঁদিস না।
সন্ন্যাসী চলে যাচ্ছে বাবা। এইদিকে কুবেরের যে বাবা হারাই পণ্ডিত দরজা থেকে সমস্ত কথা শুনলেন। শুনে নিজের মনকে জিজ্ঞাসা করছে, মন তোমায় বলতে হবে যে এই জগতে অতিথি বড় না পুত্র বড়? মন উত্তর দিল, এই জগতে অতিথি হচ্ছে সব থেকে বড়। কোন গৃহস্থের দ্বার থেকে অতিথি বিমুখ হয়ে ফিরে গেলে গৃহস্থের যদি কোনো 7 জন্মের পাপ থাকে, মায়েরা শুনে নাও, বলছে অতিথি যদি বিমুখ হয়ে চলে যায় কোনো বাড়ির দরজা থেকে, অতিথির যদি 7 জন্মের পাপ থাকে, অতিথি সেই গৃহস্থকে পাপটা দিয়ে চলে যায়। আর কিঞ্চিত দক্ষিণা দিয়ে যদি অতিথিকে সন্তুষ্ট করা হয়, তাহলে গৃহস্থের যদি 7 জন্মের পাপ থাকে, অতিথি গৃহস্থের পাপটা নিয়ে চলে যায়। হারাই পণ্ডিত জানতে পারলেন যে যেদিন কুবেরের জন্ম হয়েছিল, কুবেরের কুষ্ঠিতে দেখেছিল 12 বৎসর হয়ে গেলে কুবের ঘরে থাকবে না। আজ বুঝি 12 বৎসর পূর্ণ হয়েছে। হারাই পণ্ডিত ডাকলেন, সন্ন্যাসী আমি আমার কুবেরকে জনমের মতো দিয়ে দেব, আপনি আসুন। যেই বলেছে দিয়ে দেব, মা আমার ছুটে গিয়ে কুবেরকে জড়িয়ে ধরে বলছে, কুবের তুই তো চলে যাবি বলেছে বাবা, তবে শেষবারের মতো একবার মা বলে ডাকি রে কুবের, মা বলে ডাকি রে কুবের, এবারে মা বলে ডাকি রে কুবের। বলি ওরে আমার কুবের ধন রে, একবারে মা বলে ডাকি রে কুবের। ওরে আমার কুবের ধন রে, একবার মা বলে ডাকি রে কুবের। কুবের তোমাকে তো সন্ন্যাসীর সাথে যেতে হবে। কুবের বলছে, মা আমার বন্ধুরা যাবে না, মায়েরা লক্ষ্য করবেন। বলছে, না বাবা তোকে একাই যেতে হবে, কত ভালো ভালো দেশ দেখতে পাবি। মা বলছে, সন্ন্যাসী গো, কুবের তো আপনার সাথে যাবে, একটু দেখবেন কুবেরের যদি খিদে পায়। ছোট্ট ছেলে তো, কুবের আমার চেয়ে খেতে জানে না গো, চেয়ে খেতে জানে না গো, চেয়ে খেতে জানে না গো। তারে মুখে দেখে খেতে দিও, চেয়ে খেতে জানে না গো। তার মুখ দেখে খেতে দিও, যে খেতে জানি না গো। সন্ন্যাসীর কথা মতো মা বাবাকে প্রণাম করে এবার কুবের চলে যাচ্ছে। মা কোথায় গেল? কিছুটা দূরে গিয়ে একটা গাছের তলায় সন্ন্যাসী বলছে, যাও তুমি স্নান করে এসো, আমি অপেক্ষা করছি। কুবের স্নান করে এসে সন্ন্যাসীর কাছে এলো। সন্ন্যাসীকে বলছে, সন্ন্যাস এবার তুমি স্নান করে এলাম। সন্ন্যাসী কুবেরের কানে মন্ত্র দিল, মন্ত্র দেওয়ার পর বলছে, তুমি আমায় প্রণাম করো। যেই না প্রণাম করেছে, প্রণাম করে চেয়ে দেখছে সন্ন্যাসী আর নেই। সন্ন্যাসী সন্ন্যাসী গো, কোথায় গেল? এই তো ছিল, গেল কোথায়? সন্ন্যাসী কোথাও যায়নি গো মা। তাহলে দেখতে পাচ্ছে না কেন বাবা? সন্ন্যাসী ওই কুবেরের দেহের মধ্যে মিলিত হয়ে গেল। তবে সন্ন্যাসীটি ছিলেন কে? ওই সন্ন্যাসীটি ছিলেন নিমাইয়ের বড় ভাই বিশ্বরূপ। সন্ন্যাস গ্রহণ করার পর নাম হয়েছিল শঙ্করানন্দ রায় সন্ন্যাসী। দেখলো নিমাই একা সামলাতে পারবে না কলির জীবকে, আর এইভাবে আমার যাওয়া হবে না। তা কুবেরের দেহের মধ্যে যখন মিলিত হয়ে গেল, তখন থেকে তার নাম হলো নিত্যানন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ 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 রায়। আজ নিত্যানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ
হচ্ছে ব্রজের নিতাই। তাহলে নিতাই যখন হয়ে গেল, মায়েরা পরিষ্কার হয়ে গেল, আর অসুবিধে নেই। সবাটি হয়েছে কেমন? ওগো রোহিণী আচ্ছা মা, এই যে রাধে রাধে, যে বাড়িতে একটা নতুন সন্তান জন্ম নেয়, যে বাড়িতে নতুন ছেলের জন্ম হয়, সেই বাড়িতে মা বাবা কত আনন্দিত হয়। বাবা হয় আনন্দিত, মা হয় আনন্দিতা। তা আজকে ব্রজের বলাই এসেছে, তো অদ্বৈত প্রভু ভাবছে যাই ব্রজের বলাইকে একটু দেখে আসি। এই বলে যখন অদ্বৈত চলে যাচ্ছে হরিবল বলতে বলতে, এদিকে হারাই পণ্ডিত মা পদ্মা পুত্র মহোৎসব করছে। কেমন ভাবে? হারায় পণ্ডিত অতি হরষিত, হারায় পণ্ডিত পুত্র মহোৎসব করে গো। হারায় পণ্ডিত অতি হরষিত করে গো। আবার ধরণী মঙ্গল করে টলমল, আনন্দ নাহি ধরে গো। ধরণী মণ্ডল করে টলমল, আনন্দ নাই ধরে গো। ধরে না গো, ধরে না গো, ধরে না গো, আনন্দ আর ধরে না গো। আনন্দ আর ধরে না গো। পুত্র কোলে পেয়ে পণ্ডিতে আনন্দ আর ধরে না গো। পুত্র কোলে পেয়ে মনে আনন্দ আর ধরে না গো। হরিবল হরিবল হরিবল। অদ্বৈত দাঁড়িয়েছে, কই গো মা, কই তোর নাকি একটা সন্তান হয়েছে? কি গো মা পদ্মা, তোর নাকি একটা ছেলে হয়েছে, আমায় দেখাবি না? বলছে ঠাকুর, আমার ছেলেটাকে দেখানো যাবে না। কেন? বলে এখন দেখানো যাবে না, আমার ছেলেটা ওই ঘরে শুয়ে আছে, কৃপা করে আপনি ওই ঘরে ঢুকবেন না। কেন মায়েরা? যে ঘরে নতুন ছেলে থাকে সেই ঘরটাকে কি ঘর বলে? ও মা, যে ঘরটাতে নতুন ছেলে থাকে সেই ঘরটাকে বলে কি ঘর? সূতিকা গৃহ বা আতুর ঘর। তাহলে ওই ঘরটাতে সবাইকে ঢুকতে দিতে নেই। আপনি ওই ঘরে ঢুকবেন না, ওই ঘরে আমার ছেলেটা শুয়ে আছে। অদ্বৈত দাঁড়িয়ে থাকলো, মা চলে গেল। বলছে বারে, আমি এতটা পথ অতিক্রম করে এলাম, হেঁটে এলাম, আর আমার ভাগ্যে দেখা হবে না? মা চলে গেছে। ধীরে ধীরে অদ্বৈত সেই ঘরে ঢুকেছে। ঢুকে দেখছে ওই তো ব্রজের বলাই শুয়ে আছে।
এই যখনই শুয়ে আছি তাড়াতাড়ি ব্রজের বলরামকে প্রণাম করেছে। আর যখনই প্রণাম করেছে না, ব্রজের বলরাম প্রস্তুত ছিল, তখন দিল দিল মাঠে চাপাইয়ে দিল, দিল দিল মাকে জামাইয়ে দিল, দিল দিল মাকে জামাইয়ে দিল, রাগা রাগা করে দুখানি দিল দিল মাঠে চাপাইয়ে দিল। রাগা রাগা করে দুখানি দিল দিল মাকে জামাইয়ে দিল। প্রণাম করলে তো আশীর্বাদ দিতে হবে। ব্রজের বলরাম দুটি হাত চাপিয়ে দিয়েছে অদ্বৈতের মাথায়। এদিকে মা কোথার থেকে ছুটে এসে দেখছে, ওই কি ঠাকুর, আপনি আমার ছেলেটাকে প্রণাম করে দিলেন। আমি যে বলে গেলাম ওই ঘরে ঢুকবেন না, আপনি ওই ঘরে ঢুকলেন, ছেলেটাকে প্রণাম করে দিলেন। ছেলে আমার আর তো বাঁচবে না, কেননা ব্রহ্ম সাপে পড়ে গেল। পড়ে গেল, কাউকে সাপে খেলেও পারা যায়, কিন্তু ব্রহ্ম সাপ ভালো নয় মা। ব্রাহ্মণের সাপ, সাপে খেলে কজন মরে? সাপে কাটলে একজন মরে। যাকে কাটবে, যাকে কামড়াবে, যাকে দংশন করবে সেই মরবে। কিন্তু ব্রহ্ম সাপটি কেমন? ব্রহ্ম সাপে কি হয়? ওগো সাপে খেলে একজন মরে, আর ব্রহ্ম সাপে বংশ হরে। ও সাপে খেলে একজন মরে, ব্রহ্ম সাপে বংশ শহরে সাপে খেলে একজন মরে, আর ব্রহ্ম সাপে বংশ হরে। আরে তো প্রাণে বাঁচবে না গো, এই যে ব্রহ্ম সাপে পড়ে গেল, আরে তো প্রাণে বাঁচবে না গো। ছেলেটা আমার আর বাঁচবে না, কেন না ব্রহ্ম সাপে পড়ে গেল। অদ্বৈত বলছে, এমা ওই যে তাকা, তুই কাঁদছিস কেন? কে বলে যে তোর ছেলেটা বাঁচবে না? বলে যে আপনি প্রণাম করলেন। বলে আমি তোর ছেলেকে প্রণাম করব কেন? তোর ছেলেটাকে প্রণাম করতে আমার বইয়েই গেছে। বলে আমি যে দেখলাম। বলছে তুমি দেখেছো, কিন্তু তুমি ভুল দেখেছো। আমি প্রণাম করেছি, তবে তোর ছেলেকে প্রণাম করি না। ছেলেকে প্রণাম করি নাই মা, ছেলেকে প্রণাম করি নাই মা। আমি যে দেখলাম প্রণাম করলেন। বলে দেখেছিস প্রণাম করেছি, কিন্তু কাকে প্রণাম করলাম জানিস? কাকে? আমার মায়েরা বলবেন, যারা সত্যিকারের মা হয়েছেন। ওই কাঠের মা হলে হবে না। যারা মা হয়েছেন, ওই ছেলেকে যখন আতুর ঘরে রাখা হয়, সেই ঘরে প্রণাম করার মতো আর কে থাকে? আচ্ছা দেখুন, এরা মা পারবে না। হসপিটাল ও এখন আতুর ঘরে হয় না, কিন্তু মায়েরা জানেন, দেখবেন। হ্যাঁ, হরি বল। এখন কিন্তু আগেকার দিনে মায়েরা তো জানেন, এই তো আমার মায়েরা রয়েছে। কি করতো? ওই যে ছেলেটাকে যে ঘরে রাখা হয়, সেই ঘরে প্রণাম করার মতো থাকে কে? ষষ্ঠী মা। অদ্বৈত বলছে আমি তো ছেলেকে প্রণাম করব কেন? তাহলে কাকে করলি? আমি দেখলাম ছেলেটাকে প্রণাম করতে। বলছে না না, আমি ষষ্ঠী মাকে প্রণাম করেছি, ছেলেকে প্রণাম করি নাই। আমি ষষ্ঠী মাকে প্রণাম করেছি, ছেলেকে প্রণাম করি নাই মা। আমি মা ষষ্ঠীকে প্রণাম করলাম, ছেলেটাকে কেন প্রণাম করতে যাব? ও করেন নাই? বলে না। বেশ, মাকে সান্ত্বনা দিয়ে দিয়েছে বাবা। এবার অদ্বৈত চলে গেল সুরধনীর তীরে। সুরধনীর অর্ধ হাঁটু জলে নেমে, গঙ্গার জলে নেমে 108টি তুলসী পাতা চন্দনে মিশিয়ে আমার প্রভুকে ডাকতে লাগলেন। গৌর হরিকে কেমন ভাবে? ও হে এরা ধামা ধব, হে রাধা
একবার এসে উদয় হও হে, একবার এসে উদয় হয়ে এসে ভক্তের বাঞ্ছা পূর্ণ করো, একবার এসে উদয় হও হে। এসে ভক্তের বাঞ্ছা পূর্ণ করো, একবার এসে উদয় হয়ে। প্রভু যে বারবার ডাকছে, ভগবান কি আসবেন না? আসবেন কেন মা? ভগবান নিজে বলেছে আসতে, মায়ের আসতে কথা নয়, ভগবান নিজে বলেছে। কি বলেছে জানো? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ততে দিয়েছে নাম বাঞ্ছা কল্পতরু, ভক্ততে দিয়েছে নাম বাঞ্ছা কল্পতরু, এদেরই দেওয়া নাম, এদেরই দেওয়ানা, ভক্ত বাঞ্ছা কল্পতরু, এদেরই দেওয়া নাম। ওই ভক্ত বাঞ্ছা কল্পতরু, এদেরই দেওয়ানা। ভগবান বললেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। খুব মন দিয়ে শুনবেন, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাহলে ভগবানের মা বাবা যদি ভক্ত হয়, ভগবানের গুরু কি করে হলো বাবা? হ্যাঁ, এটা ভগবান নিজেই বলেছে। কিন্তু কি করে হলো জানো? বলছে একদিন রাম আর সীতা যুগলে বসে আছে মা, রাম সীতা সিংহাসনে বসে আছে, আর হনুমানজি মানে বজরংবলী, যে হনুমানের মতো ভক্ত নেই, যে 4 যুগে অমর, যে নিজের বুকটাকে চিরে রাম সীতাকে দেখিয়েছিলেন, সেই হনুমান লক্ষ্য করবে মায়েরা, ওই চোখের জলে রামচন্দ্রের চরণ দুটি ধুয়ে দিচ্ছে আর বলছে প্রভু গো, তোমার এত সুন্দর চরণ, এই রকমের চরণে আমি কারু দেখি না। রাম বলছে আই বোকা, আমার থেকেও চরণ ভালো আছে। আস্তে আস্তে মা, ঘর যাবে? কে কে ঘর যাবে বলো? ঘর যাবে না তো? যদি ঘর যাবে তাহলে শুনে না ভালো করে, ঘর তো সবাই যাবে, ঘর যাব সবাই, কারণ এসেছি আমরা যেখান থেকে, সেখান থেকে সবাইকে যেতে হবে। কেউ কিন্তু এখানে শুনবে না বসে, ঘর যাবে সবাই। তবে কৃপা করে বিচলিত হবে না। কেন আজ এখানে কেন বসতে বলেছি জানেন? এইখানে বসলে ওই যে ঘর যাবার সময় যে রাস্তাটাতে বেরোবো না, যাবা, যে রাস্তাটাতে যাবে সেই ঘর, আসল ঘর, সেই রাস্তাটার মধ্যে কোনো কাঁটা থাকবে না, একেবারে পরিষ্কার হয়ে যাবে। এটাই হচ্ছে এখন, পরিষ্কার করার জন্যই হচ্ছে। হরি বল। তাহলে মনে রাখবেন, আমি জিজ্ঞাসা করব, দেখি কার মনে থাকে। এবার রামচন্দ্রের চরণ দুটি হনুমান চোখের জলে ধুয়ে দিচ্ছে আর বলছে প্রভু তোমার এত সুন্দর চরণ, এই রকমের চরণ আমি কারু দেখি নাই। রাম বলছে এই বোকা, আমার থেকে ওই চরণ ভালো আছে। হনুমান বলছে সেটি কে? না, সে হলো আমার গুরুদেব, আমার গুরুদেবের আমার থেকে চরণ ভালো। বলছে তাহলে তোমার গুরুর চরণ আমাকে দেখিয়ে দাও। বলে যদি দেখবি তবে চলে যা সরজ নদীর তীরে, সেখানে একটা গুহা আছে, গুহার ভিতরে প্রবেশ করবে, গুরুর চরণ দেখতে পাবে। বাবা, হনুমান আর থাকতে পারে, চলে গেল সরজ নদীর তীরে। সেখানে গিয়ে ওই গুহার মধ্যে ঢুকেছে, ঢুকে দেখছে কি? হনুমান দেখছে আপাদ মস্তক, পা থেকে মাথা পর্যন্ত একজন ঢাকা দিয়ে শুয়ে আছে। হরি বল। তো হনুমান ভাবছে এটাই তবে রামচন্দ্রের গুরু হবে, এইটাই তবে রামচন্দ্রের গুরু হবে। তাহলে হনুমান কি দেখতে গেছে মা? হরি বল। এবার আর আপনারা বলবেন না, হনুমান দেখতে গেছে রামচন্দ্রের গুরুর চরণ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, মাথার থেকে পা পর্যন্ত পুরোটা ঢাকা, এবার কি করে জানবে যে কোন দিকটা চরণ? হনুমান বলছে একদিকটা খুলে দেখি, তারপর যা হবে দেখা যাবে। হনুমান একদিকটা খুলেছে, খুলে দেখছে তো বিরাট ব্যাপার, আমার প্রভু রামচন্দ্রের থেকেও ভালো। তবে যার চরণে দুটি এত ভালো, এত ভালো,
এসেছি যখন দেখেই নি, তাহলে এই দিকটা যদি চরণ হয়, এই দিকটা চরণ, তাহলে ওই দিকটা কি হবে মা? ধ্যাৎ তেরি। এই দিকটা চরণ, ওই দিকটা পা, কি হবে বাবা? মাথা। বলছে মায়েরা তাই তো বলেন, এই দিকটা যদি চরণ হয় তাহলে ওই দিকটা মাথা হবে নাকি? তো হনুমান বলছে দেখেই নি, একবারই সারা হয়ে যাবে। হরিবল ওই দিকটা খুলে দেখে দেখছে এই দিকেও চরণ, ওই দিকেও চরণ। আচ্ছা দুদিকে কারো চরণ হয়? হনুমান দুই দিকে চরণ দেখে আর থাকতে পারে? চলে গেল রামচন্দ্রের কাছে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। কিরে হনু, কি ব্যাপার? আমার গুরুর চরণ দেখেছিস? কেমন দেখলি? বলছে বিরাট ব্যাপার। আরে চরণ তো দেখলি? বলছে প্রভু চরণ তো আমি দেখলাম। কি আশ্চর্য হলি? আরে কি হয়েছে বলবি তো? বলছে প্রভু, আরে কি সেটা বল। বলছে জানো প্রভু জানো, আমি চরণ তো দেখলাম, কিন্তু ভাবলাম চরণ যদি এত সুন্দর তাহলে বদনটা কত সুন্দর। তা বদনটা দেখতে গেলাম। রাম হেসে হেসে বলছে দেখতে পেলি? বলছে পেলাম না। বলছে কি পেলি? বলে কি দেখলাম জানো প্রভু, এই দিকেও চরণ, ওই দিকেও চরণ। রাম বলছে ওরে বোকা, তুই আমাকে বলে গেলি চরণ দেখবো বদন দেখবো, বলিস নাই, তাই তোকে শুধু চরণই দেখালাম। তা যদি বদন দেখবি তবে আবার যা, নদীর তীরে দাঁড়িয়ে থাকবি, গুরুর বদন দেখতে পাবি, আর তোকে গুহায় ঢুকতে হবে না। এবার ওই নদীর তীরে দাঁড়িয়ে থাকলেই দেখতে পাবি আমার গুরুর বদন। হনুমান বলছে তাই? বলে হ্যাঁ। তাহলে আর দেরি নয়, চলে যাচ্ছে কোথায়? ওই সরজ নদীর তীরে। যাই যাই রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাম রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাম রাজা রাম পতিত পাবন সীতারাম। ওই শরণ তেরো নাম সবই কুসুমাতে দে ভগবান। ওই শোনয় আল্লাহ তেরো নাম সবই কুসুমতি দে ভগবান। জয় জয় রঘুপতি রাম রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। বলিয়ে শ্রী রামচন্দ্র কি। হনুমান কিছুক্ষণ দাঁড়িয়ে আছে। ওমা লক্ষ্য করবেন, এবার দাঁড়িয়ে থাকতে 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 দেখতে কিন্তু আর পাচ্ছেন না, দেখতে পাচ্ছে না গুরুর বদন। চলে গেল আবার রামের কাছে। প্রভু কিরে হনু দেখেছিস গুরুর বদন? বলছে না প্রভু দেখতে পেলাম না। তুই মিথ্যা বলছিস, তুই দেখেছিস। হনুমান বলছে প্রভু আমি তোমাকে মিথ্যা বলতে পারি? আমি দেখিনি। আবার মিথ্যা, তুই দেখেছিস? হনুমান বলছে দেখিনি, আর রাম বলছে দেখেছিস। হনুমান বলছে ব্যাপারটা কি? প্রভু একেবারে চাপ দিয়ে বলছে দেখেছিস দেখেছিস দেখেছিস, আমি তো দেখি। একটু ভাবা যাক তো, প্রভু তার মিথ্যা বলবে না। কিছুক্ষণ চুপ থেকে হনুমান বলছে প্রভু গো আমি একটা জিনিস দেখেছি। বলে কি দেখেছিস বল বল। জানো প্রভু, আমি যখন নদীর তীরে দাঁড়িয়েছিলাম, ওই জলটা নিচে বয়ে যাচ্ছিল, ওই জলের মধ্যে আমি আমার, জলের মধ্যে আমি আমার, জলের মধ্যে আমি আমার। আরে আমার 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 কি আমার? প্রভু বলবো? মনে মনে ভাবছে হনুমান যে বলবো কি না, বলবো কি না। আরে বলেই ফেলি তো, যা হবে দেখা যাবে। ওই জলের মধ্যে আমি আমার, কি আমার আমার করছে? বলে ফেল। ওই জলের মধ্যে আমি আমার পোড়া মুখটা দেখেছি। রাম বলছে ওরে বোকা, ওইটাই হলো আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত হলো
ভক্ত হরি 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 গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত গুরু, ভক্ততে দিয়েছে না বাঞ্ছা কল্প ভক্ততে দিয়েছে না বাঞ্ছা কল্প তরু, এদেরই দেওয়ানা এদেরই দেওয়ানা, এদেরই দেওয়ানা এদেরই দেওয়ানা, ভক্ত বাঞ্ছা কল্প তরু এদেরই দেওয়ানা ভক্ত বাঞ্ছা কল্প তরু এদেরই দেওয়ানা। হরি বল। তাই আজকে অদ্বৈত প্রভু ডাকছে প্রভুকে, প্রভু না এসে থাকতে পারে, কারণ তিনি হচ্ছেন ভক্ত বৎসল ভগবান। যখনই 61টি তুলসী পাতা নিয়ে ডেকেছে, মায়েরা এখন আমার প্রভুর জন্ম হয়নি, কি করে হবে দেখুন। 105টি তুলসী পত্র নিম্ন বেগে যাচ্ছে, আর 3টে তুলসী পত্র সুরধ্বনির জলে ভাসতে ভাসতে যাচ্ছে। যাই ও জানে, ও জানে, ও জানে, ও জানে, যাই ও জানে, ও জানে, যাই ও জানে, ও জানে, ও গো ও জানে, ও জানে, ও জানে, ও জান ও জানে, ও জানে, ও জানে, ও জানে। 3টে তুলসী পাতা লক্ষ্য করবেন, 3টে তুলসী পাতা সচিমা যে ঘাটে প্রতিদিন স্নান করে সেই ঘাটে উপনীত হয়েছে। এবার সচিমা স্নান করতে গিয়ে দেখছে 3টে তুলসী পাতা, নিশ্চয়ই কোনো দেবতার পূজা হয়েছে। ওই 3টে তুলসী পাতা হাতে নিয়ে আর সচিমা করলেন কিনা ভক্ষণ করলেন। যেই না সেবা করেছে 3টে তুলসী পত্র, সেই দিন থেকে শ্রীমান মহাপ্রভু সচিমায়ের গর্ভে আবির্ভাব হলেন। তবে এদের আদিবাড়ি এখানে ছিল না, এদের আদিবাড়ি ছিল শ্রীহট্ট ঢাকা জেলা জাহাজপুর গ্রাম, বর্তমানে বাংলাদেশ। তবে এরা নবদ্বীপে এলো কেন না, গঙ্গাদাস পণ্ডিতের টোলে সুপাণ্ডিত্য লাভ করার জন্য। সচিমায়ের 1টি 2টি করে 8-8টি কন্যা মারা গেছে, তারপর এলো বিশ্বরূপ। এমন সময় একটা পত্র এলো, বাবা জগন্নাথ তুমি এবার ঘরে এসো। স্ত্রী পুত্র সঙ্গে করে ঘরে গেলেন। এবার আনন্দের সীমা নেই, দিনে দিনে দিন বইয়ে যাচ্ছে। প্রভু আসবেন, সময়টি কেমন হয়েছে, সময় না হলে তার তিনি আসবেন না। সভাটি হয়েছে কেমন, ওগো 1402 সখী আজও শেষী মাঘী মাসে, শত দুই সখী শেষ সমাগম আসে, শত দুই সখী এলো রে, হরি বল। আবাদে আবাদে খোদা 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 জগন্নাথ সচির দেখে কৃষ্ণের প্রকাশে, জগন্নাথ সজিনে কৃষ্ণের প্রকাশে, হইতে হইতে পর্বত্রয়োদশ মাস, হইতে হইতে গর্ভত্রয় সমান, তথাপি ভূমিষ্ঠ নগে বিশ্বের হইল ত্রাণ। তথাপি পশ্চিম মধ্যে বিশ্বের হইল ত্রাণ। সচিমায়ের কমাস গর্ভ হলো জানেন, 1 মাস 2 মাস করে 13 মাস, 13 মাস। চিন্তা করুন মায়েরা, আস্তে আপনারা মা, সচিমাও মা। তার আমরা জানি যে আমাদের 10 মাস 10 দিন পূর্ণ হলে প্রসব বেদনা জানায়, সন্তান সন্ততি জন্ম নেয়। কিন্তু সচিমায়ের 13 মাস গর্ভ হয়েছিল, 13 মাস। সচিমা কাঁদছে, নয়নে জল, কেন লক্ষ্য করবেন মায়েরা। যত চিন্তা হয় মায়ের তো, তবে কি এর আগে ভয় আছে, কারণ 8টি কন্যা সন্তান হারিয়েছে, 8টি কন্যা হারিয়েছে। এই ছেলেটা আপনার বাঁচবে না প্রাণে। এবার সচিমা চিন্তা করছে, কাঁদছে, চোখে জল। এমন সময় সচিমায়ের পিতা বেলপুকুরে নীলাম্বর চক্রবর্তী
সচি মায়ের সংবাদ পেয়ে সচি মায়ের ঘরে এসেছে, দেখছে সচি কাঁদছে। বাবার বাড়ির লোক আসে না গো, আজ সচি মায়ের বাবা এসেছে। কি গো সচি কাঁদছিস কেন? বলছে পিতা, 13 মাস আমার গর্ভ হলো, এখনো প্রসব বেদনা জানালো না, না জানি ভাগ্যে কি ভাই আছে। হরি বল। সচিমা বলছে কেন রে কাঁদছিস কেন? নীলাম্বর চক্রবর্তী বলছে কেন কাঁদছিস কেন? বলছে জানো পিতা, আমি যখন ঘুমিয়ে থাকি মাঝে মাঝে স্বপ্ন দেখি। কি স্বপ্ন দেখিস? আমার এই গর্ভের মধ্যে। হরি বল। জানো পিতা জানো, ওই ঘুমন্ত অবস্থায় থাকলে আমি কি স্বপ্ন দেখি জানো? আমার গর্ভের মধ্যে কে যেন হরি বল বলছে। হরি বল বলেছে, হরি বল বলেছে, হরি বল বলেছে, হরি বল বলেছে, আর আমাকে বলছে মা তোমার ভয় নাই, ভয় না, ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় বলে নাই। এবারে আমি উদয় হব, ভয় না, ভয় না। এবার আমি উদয় হব, ভয় নাই, ভয় নাই। এইবার আমি উদয় হব, তুমি চিন্তা করো না। নীলাম্বর চক্রবর্তী জ্যোতিষ ছিলেন বাবা, বড় জ্যোতিষ। তিনি গণনা করে বলে দিতে পারতেন কখন কি হবে। দাঁড়া তো মা, আমি একটু দেখি তো। তিনি গণনা করতে লাগলেন কিভাবে। নীলাম্বর নীলাম্বর চক্রবর্তী দেখিলা গো, সচি আমি দেখেছি দেখেছি গো। পিতা, এত আনন্দ কেন? বলে হবে না। ওগো এই মাসে তোর পুত্র হবে। এই মাসে তোর পুত্র হবে সুমঙ্গল মাইয়া। আদিশ্যামা সচির চিন্তা করিস না, কাঁদবি কিসের জন্য? এই মাসে একটা ভালো দিনে তোর সন্তান জন্ম নেবে। তাহলে তুই চিন্তা করিস না, ভালো দিনে। তবে যেমন তেমন সন্তান হবে না, তোর সন্তান হবে জগৎ চিন্তাময়। ঠাকুর সেবা করার আগেই দিয়ে দিচ্ছেন যত নিমন্ত্রণ বাড়িতে। নেমন্তন্ন বাড়িতে আগে সেবা করে তারপর যতত্ব দেয় না। আজকে কৃপা করে যতত্ব দিতেই হবে, কারণ সেবা তো বিনা পয়সায় খাওয়া সেবা হবে না নাকি? তাহলে দেখা যাক আজকে সেবার ভালো ভালো দ্রব্য থাকবে, চিন্তা নেই। আমার মহাপ্রভুর জন্মদিন বলে কথা, মহাপ্রভুর অন্ন প্রসন্ন হবে। 10 টাকাটা 10 টাকাটা মহাপ্রভু অন্ন প্রসন্ন বলে কথা। হরি বল। তাহলে এবার যখনই বলেছে তোর ভালো দিনে একটা সন্তান জন্ম নেবে, দিনে দিনে দিন হয়ে যাচ্ছে, প্রভু আমার আসবেন, সময়টা হয়েছে কেমন? ওগো 1407 সঙ্গে মাসিকে ফাল্গুন, সিংহ রাশি সিংহ প্রভুর জন্ম হয়েছিল কোন দিন কোন সময় কি মাসে? ফাল্গুন পূর্ণিমা সময় সেইখানেতে চন্দ্রগ্রহণ হয়, বড় পুণ্য তিথি রে, পুণ্য তিথি রে, পুণ্য তিথি রে।
মাসে পূর্ণিমার দিনে, যেটাকে এক্ষুনি একটু আগে বললাম গৌর পূর্ণিমার দিন, হোলির দিন মহাপ্রভুর জন্ম হয়েছে। তাহলে ফাল্গুন পূর্ণিমা সন্ধ্যা প্রভুর জন্মোদয়, আর সেইখানেতে দৈব যুগে চন্দ্রগ্রহণ হয়। প্রভু চাঁদে গ্রহণ দিলেন কেন? ভগবানেরই তো ইচ্ছা, কারণ আত্ম ইচ্ছায় জীব যদি কোটি বাঞ্ছা করে, আমার ভগবানের যা ইচ্ছা তাই ফল দেন। তাহলে চাঁদে গ্রহণটা দিয়েছে কেন? বলে দেবে না। কেন দিল জানেন? মহাপ্রভুর জন্মদিন বলে কথা, কত ব্রাহ্মণ কত বৈষ্ণব এসেছে, তা বৈষ্ণবের কাজ কি? আমাদের ওইদিকে যা করে করে, আপনারা কি করেন মা? চাঁদে গ্রহণ লাগলে কি হয় বাবা? চাঁদে গ্রহণ লাগলে চাঁদে গ্রহণ লাগলে ঘরে বসে বসে যদি কোথাও না যেতে পারো, একটু নাম করতে হয় বসে বসে, মানে ঠাকুরের নাম চর্চা করতে হয়। তাহলে আজ বৈষ্ণবগণ দেখছে প্রভুর জন্ম হচ্ছে, সেই সময় করছে কি? তারা দেখছে চাঁদে গ্রহণ লেগেছে, তাই যতে কো বৈষ্ণব মেলি লয়ে খোলো বড় তালি, যতে কো বৈষ্ণব মেলি লয়ে খোলো বড় তালি, যতে কো বৈষ্ণব মেলি লয়ে খোলো বড় তালি, উচ্চ স্বরে হরি গুণ গায় প্রেমানন্দে, উচ্চ স্বরে হরি গুণ গায় প্রেমানন্দে, হরি বলে বলে গো, হরি বল বলে গো, হরি বল বলে গো, সবাই হরি বল বলে গো। সবাই হরি বল বলে গো। কই প্রভুর জন্মদিন, জন্ম হচ্ছে, এই সময় এরকম হাত গুটিয়ে থাকলে হবে না। সবাই হরি বল বলে গো, হরি বল হরি 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 গো। হরি বল বলে গো, হরির আগমন হয়েছে তাই হরি বল বলে গো। হরি আগমন হয়েছে তাই হরি বল বলে গো, হরির আগমন হয়েছে তাই হরি বল বলে গো। সবাই হরি বল বলছে, কেন বলছে? বলে বলবে না? হরি হরি বলে সবে হরষিত হইয়া, হরি 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 বল হরষিত হইয়া, হরি হরি বলে সবে হরষিত হইয়া, হরি হরি বলে সবে হরষিত হইয়া, জনমল ভিলা প্রভু নামের জন্ম দিয়া, জনম লইল প্রভু নামে জন্ম দিয়া। বাবা বাবা। আগে কেন নাম বলিয়ে নিল জানেন? প্রভু কেন আগে নামটা বলালো? আগে নামের জন্ম দিল, আগে নামের জন্ম নিল, আগে নামের জন্ম নিল, তারপরে প্রভু জন্ম নিল, আগে নামের জন্ম দিল। প্রভু জন্ম নিল, জন্ম নিল, আগে নামের জন্ম দিল, তারপরে প্রভু জন্মগ্রহণ করলো। তাহলে আগে নাম, পরে নাম। তাহলে নাম বড় না নামই বড়? কে বড় গো? প্রভুর নাম না আমার প্রভু বড়? বলছে নাম হচ্ছে সব থেকে বড়। একজন বলছে না 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 না, আমার গুরুদেব হচ্ছে সব থেকে বড়। লক্ষ্য করবেন বাবা, আমার গুরু হচ্ছে বড়। বলছে তোমার গুরু কি করে বড় হবে? আমার ভগবান কৃষ্ণ বাঁ হাতের এই আঙ্গুলটাতে, কনিষ্ঠ আঙ্গুলিতে, ওই গিরি গোবর্ধন পাহাড়টাকে ধরে রেখেছিল কতদিন? কদিন ধরে রেখেছিল গো? 7 দিন 7 রাত। এই ধরে এই আঙ্গুলে করে। তাহলে আমার কৃষ্ণ বড় কেন? পাহাড়টাকে ধরে রেখেছিল। আর গুরুদেব একটা ইট পাথরও তো ধরতে পারবে না। তাহলে আমার কৃষ্ণ বড়। কোথায় দাঁড়াচ্ছে দেখুন, বলছে কৃষ্ণ বড় নয়। কৃষ্ণ যদি বড় হবে, যেদিন গিরি গোবর্ধনকে ধরেছিল, ধরেছিল, দাঁড়িয়েছিল কোথায়? কৃষ্ণ গিরি গোবর্ধন ধরেছিল, কিন্তু দাঁড়িয়েছিল কোথায়? এই পৃথিবীর উপরে। তাহলে পৃথিবী বড়। বলছে পৃথিবীও বড় নয়, বড় নয়। পৃথিবী যদি বড় হবে, হবে এই পৃথিবীটাকে
ধরে আছে কে? কেউ তো ধরেছে। তাহলে যেতে হবে পাতালে। পাতালে কি আছে? পাতালে জল, কয়লা। ধ্যাৎ, জল কয়লা কি মানুষ বলুন দেখি? পৃথিবীটাকে ধরে আছে? পাতালে জল কয়লা থাকতে পারে, কিন্তু পৃথিবীটাকে ধরে আছে কে? বাসুকি নাগ। তাহলে আমার বাসুকি নাগ বড়? বলছে বাসুকি নাগ বড় নয়, বাসুকি নাগ যদি বড় হবে, বড় হবে দেবাদিদেব মহাদেব ভোলানাথ তাকে গলায় রেখেছে। তাহলে ভোলা বড়? বলছে ভোলাও বড় নয়। হরি বল। ভোলা যদি বড় হবে, রাবণ রাজা ভোলাকে নিজের কাছে রেখেছিলেন, বেঁধে রেখেছিলেন, তাহলে রাবণ বড়? বলছে রাবণ বড় নয়, রাবণ যদি বড় হবে, ওই বালি কতবার রাবণকে সমুদ্রের জলে ডুবিয়েছিল, উঠিয়েছিল। তাহলে বালি বড়? বলছে বালিও বড় নয়। বালি যদি বড় হবে, তবে আমার রামচন্দ্র বালিকে বধ করলো কেন? করলো কেন? বালি যদি বড় হবে, রামচন্দ্র বধ করলো কেন? বলছে তাহলে রাম বড়? বলছে রামও বড় নয়। হরি বল। কেন? না, যেদিন সীতাকে উদ্ধার করে আনবার জন্য ওই সেতু বন্ধন করছিল, দেখেছেন মায়েরাও টিভিতে দেখেছেন, পাথরে কার নাম লিখছিল? রাম নাম। পাথরে রাম নাম লিখছে, পাথরটা জলে ফেলছে। রাম নাম লিখছে, পাথরটা জলে ফেলছে। আচ্ছা বলুন তো, পাথরটা ভাসছিল না ডুবে যাচ্ছিল? পাথর ভাসে? এই, বলছে পাথর নাম লিখে দিলে ভাসে? ভাসবে? কালকে একবার দেখবো এই পুকুরে, আমিও যাবো, আপনারাও যাবেন। এই যে, কি হলো? তুমি ওইভাবে যদি বলো দেখবো, তাহলে কিন্তু পাবে না। আহা, এ খুব ভাবের জিনিস, খুব ভক্তির জিনিস, খুব ভালোবাসার এই জিনিস। এক্ষুনি জানতে পেরে যাবেন তো। তর্ক বিতর্কে পাবে না। এত বড় পাথরে যদি রাম নাম লিখে দেন, ওই পুকুরে ফেলে দেন, এই পুকুরটাতে শান বাঁধানো ঘাট, বলছে এই পুকুরেও ভাসবে। কিন্তু কেমন ভাসবে জানেন? এই দেখে নেন, হনুমানকে দেখে শিখে নেন। হনুমান পাথরে রাম নাম লিখছে, ভেসে যাচ্ছে। আমার রামচন্দ্র মনে মনে চিন্তা করছে, আরে বাবা, ওরা তো আমারই নাম লিখছে, আমি তো রাম। আর আমি যদি ফেলি পাথর, তাহলে আমাকে তার নাম লিখতে হবে না, কারণ আমিই তো রাম। তো হনুমানের দৃশ্যটা দেখে ভাবছে তাড়াতাড়ি সীতাকে আনতে পারবো। তো রামচন্দ্র একটা বিশাল বড় পাথর নিয়ে আর জলে ফেলেছে। আর যখনই পাথরটা ফেলেছে, পাথরটা কি হলো? আচ্ছা, আপনারাই বলছেন পাথর ভাসে, আর আবার বলছেন ভাসে, ডুবে গেল। হনুমান ফেললো, ভেসে গেল। আরে রাম যখন ফেললো, ফেললো পাথরটা জলের তলায় চলে গেল। চলে গেল। কেন গেল? বানরগুলো ঘেসে বলছে, ওগো দয়াময়, ওগো দয়াময়, আমরা পাথরে ফেলেছি তোমার নাম লিখে, নাম লিখে। আর নয়নে বইছে আমাদের ভক্তির জল, প্রেমের জল। ভক্তির জল, প্রেমের জল। রাম নাম লেখার সময় তোমার নাম ধরে কত কেঁদেছি, তাই তো পাথরটা জলে ভেসেছে। কিন্তু তুমি ভাবলে তুমি নিজে রাম, তুমিও যদি ফেলো তাহলে ভেসে যাবে। কিন্তু দয়াময়, তুমি ভগবান রাম হতে পারো, হতে পারো, কিন্তু তোমার জানা নেই প্রভু। প্রভু গো, তোমার গুণে নয়, তোমার নামের গুণে গো, তোমার গো। তোমার নামের গুণ গো, তোমার নামের গুণে
ভাসে হে তোমার গুণ তোমার নামের গুণ গো তোমার নামে শিলা জলে ভাসে ওগো কেমন তোমার নামের গুণে নামের গুণে শিলা জলে ভাসে শুধু তোমার নামের গুণে নামের গুণে শিলা জলে ভাসে তোমার নামের গুণে নামের গুণে শিলা জলে ভাসে শুধু তোমার নামের জয় গৌর হরি শুধু তোমার নামের গুণে নামের গুণে শিলা জলে ভাসে তোমার নামের গুণে শিলা জলে ভাসে তাহলে চিন্তা করুন নাম হচ্ছে সব থেকে বড় নামটা পেলাম কোথা থেকে না শ্রী শ্রী গুরুদেবের কাছ থেকে তাহলে গুরুদেব যদি আমাদের কৃপা করে নাম না দিতেন তাহলে আমরা নাম পেতাম না তাহলে গুরু হচ্ছেন সর্বশ্রেষ্ঠ হরিদেব হরিবল তাহলে আজকে আমার প্রভু সবাইকে নাম বলিয়ে নিলেন আগে নামের জন্ম পরে নামের জন্ম এবার মায়াপুরের নারায়ণী ধাত্রী এসেছে ধাত্রী মা সচিমা বলছে এই ধাত্রী এখন এক কাজ কর আমার ছেলেটাকে তুলে এখন ছেলের মুখে মধু দে ছেলের মুখে মধু দে আজ এই ছেলের মুখে মধু দে ওরে মধুর মধুর কথা বলবে ছেলের মুখে মধু দে ওরে মধুর মধুর কথা বলবি ছেলের মুখে মধু দে আমাদের ছেলে মেয়ে যখন জন্ম নেয় মুখে মধু দিতে হয় আপনারা দিয়েছেন কে কে মধু দিয়েছেন হাত তুলুন দেখি দিয়েছেন বাহ 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 মাত্র দুজন। আর বাকিগুলো দেওয়া হয়নি আচ্ছা মধু দেয় কিসের জন্য ওই, হসপিটালে মধু কোথা পাবে? মধু মুখে দিতে হয় জন্মবার সঙ্গে 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 জন্ম নেবার পরে আচ্ছা কেন দেয় মধুর মধুর কথা বলবে বলছে ছেলেটা মুখে মধু দিলে কি হবে জানো কি হবে ওগো মধুর মধুর কথা বলবে ছেলের মুখে মধু দে ও মধুর মধুর কথা বলবি ছেলের মুখে মধু দে ছেলেটা মধুর ভাষী হবে মধুর কথা বলবে হ্যাঁ তাহলে এবার ধাত্রীমা ছেলেটাকে কোলে নিয়ে দেখছি কি মুখের দিকে তাকিয়ে দেখছি দেখে শত সূর্য সমকান্তি সমকান্তি আমার গৌরাঙ্গ বর আমার গৌরাঙ্গ বর ছলে করে নয়নে দুটি নয়নে জ্যোতি প্রভু আমার মধ্যে থাকিলে প্রভু আমার মধ্যে থাকি ওমা ধাত্রীমা ছেলেটাকে কোলে নিয়ে দেখছে কি জানেন যে চোখ দুটি বন্ধ করে রেখেছে ছেলেটা এ কি সচি বলছে ধাত্রী তুই যে আমার ছেলেটাকে কোলে নিলি আরে ছেলে জন্ম নেবার পরে ছেলেটা কেঁদে উঠে কাঁদে না ডাক্তারখানায় যদি ছেলে জন্ম হয় না কাঁদলে ছেলেটাকে ওই পিঠে চাপড় দেয় বাড়ি দেয় তাই না তাহলে ছেলেটা যতক্ষণ না কাঁদবে ভয় থাকে যে ছেলেটা যদি বোবা হয়ে যায় যত কাঁদবে তত ভালো তাহলে ধাত্রী তুই যেমন ছেলেটাকে কোলে নিলি ওই ছেলেটা একবারও তো কেঁদে উঠলো না ধাত্রী রে ছেলেটা আমার বেঁচে আছে তো রে চিন্তা করুন মায়েরা আপনারা মা আমার সচিবাও মা
কিন্তু সতী মায়ের বুকটা জানেন পাথরের মতো শক্ত হয়ে আছে। কেন? 8টা কন্যা হারিয়েছে, 8টা। চিন্তা করছে এই ছেলেটাও কি তাহলে আমাকে ছেড়ে চলে গেল? ওরে ধাত্রী, তুই আমায় সত্যি কথা খুলে বল রে। তুই আমায় সত্যি কথা খুলে বল রে। এ ছেলেটাই আমার বেঁচে আছে কি না? এ ছেলেটা আমার বেঁচে আছে কি না? ধাত্রী, যারা এসেছিল তারা বলছে ওরে ধাত্রী, মায়ের কাছে মৃত সন্তান রাখতে নেই। ভগবান না করুক মা, কোন মায়ের সন্তান যদি মায়ের কোল ছেড়ে চলে যায়, একমাত্র সেই মা জানেন যে মা কত কষ্ট হয়, মা কত আঘাত পায়, একমাত্র মা জানবে। কারণ মাই তো পেটে ধরে ছেলেকে। ধাত্রী, এখন বেশিক্ষণ রাখিস না, কারণ মৃত ছেলে মরা ছেলেটাকে যদি মায়ের কাছে রাখা হয় মা কষ্ট পাবে। তাড়াতাড়ি শ্মশানে দিয়ে আয়, নদীয়ার শ্মশান ঘাটে। ধাত্রী মা ছেলেটাকে কোলে নিয়ে মুখের দিকে তাকিয়ে বলছে ওরে গোপাল রে, ওরে গোপাল রে, তুই তো মায়ের ব্যথা বুঝিস না রে। তুই তো মায়ের ব্যথা বুঝিস না রে। তাই তো মা কাঁদায়ে চলে গেলি, তাই তো মা কাঁদায়ে চলে গেলি। বিধাতার প্রতি আক্ষেপ করে বলছো রে বিধাতা, প্রভু এই কি তোমার লীলা, দয়াময় এ কি তোমার খেলা, এই কি তোমার লীলা দয়াময়। বলে দাও এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা, প্রভু এ কি তোমার খেলা, এই কি তোমার লীলা প্রভু। এই কি তোমার খেলা, তুমি কাউকে হাসাও আমার কাউকে কাঁদাও, তুমি কাউকে হাসাও আবার কাউকে কাঁদাও। এই কি তোমার খেলা, বলো এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা, দয়াময় দয়াময়। একবার তুমি বলে দাও হ্যাঁ, একবার
কেন আমার এমন ধাত্রী হলেও তো আমি মা। মায়েরা ছেলেটাকে নিয়ে নবদ্বীপের শ্মশানে গেল। শ্মশানে গিয়ে এবার যেটা কাজ ধাত্রী মায়ের যা কাজ, লক্ষ্য করবেন মায়েরা, ওই মাটিটা নিয়ে যখন ছেলের গায়ে চাপা দিতে যাচ্ছে চমকে উঠছে ধাত্রী। আমার তো কাজ এইটাই, ছেলের গায়ে, মৃত ছেলের গায়ে মাটি দেওয়া। এর আগে তো আমি অনেক কাজ করেছি, কিন্তু আমার হাত তো কাঁপে না। আজ কাঁপছে কেন? মাটি দিতে গিয়েও দিতে পারছে না। আমি অনেক অনেক মৃত সন্তান দেখেছি গো। দেখার পর মরবার পরে কি হয়ে যায়, শরীরটা মলিন হয়ে যায়। কিন্তু এই ছেলেটাকে কি দেখছি, মৃত সন্তান হয়েও দেখছি কি জানো, আমি দেখি ঝলমলে 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 করে, ঝলমলে 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 করে, ঝলমলে 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 করে, ঝলমলে 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 করে, এমন কবু দেখি নয় গো, ঝলমলে ঝলমলে ঝলমলে, নানা এমন কবু দেখি নাই গো, ঝলমলে 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 করে। না 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 না, আমি মাটি দিতে পারবো না। এমন সোনা রঙে কি মাটি দেওয়া যায়? মাটি দিতে না পেরে শ্মশান ঘাটে একটা নিম গাছ ছিল, যারা নবদ্বীপ গেছেন তারা দেখেছেন, যাবেন তারা দেখবেন। ওই নিম গাছ থেকে পাতা পেরে শয্যা তৈরি করে ছেলেটাকে শুইয়ে দেবে। এবার অদ্বৈত প্রভু চিন্তা করছে, আমার প্রভু এসেছে, যাই একবার দেখে আসি, দর্শন করে আসি। ওমা, এবার হরিবল বলতে বলতে দরজায় দাঁড়িয়েছে অদ্বৈত। দেখতে সচি মায়ের এলো থেলো কেশ, নয়নে জল। সচি, কই গো, তোর নাকি একটা সন্তান হয়েছে, একবার আমায় কোলে দিবি না? সচিমা বলছে, ঠাকুর আমার সন্তানকে যে এখন কোলে নেবেন, আমার সন্তান যে আমার কাছে নেই। নেই মানে ওই মায়াপুরের নারায়ণী ধাত্রী নবদ্বীপের শ্মশান ঘাটে নিয়ে গেছে। সচি, এটা তুই কি বলছিস? ঠাকুর আমার সন্তান আমার কাছে নেই, চিরদিনের মতো বিদায় নিয়ে চলে গেছে। অদ্বৈত বলছে, বারে আমি এত কষ্ট করে আনলাম আর আমাকে ছেড়ে চলে গেল। এই বলে অদ্বৈত শ্মশান ঘাটে যাচ্ছে। কি বলে যাচ্ছে? মা একবারে দেখা দাও হে মদন গোলক বিহারে, একবারে দেখা দাও হে মদনে মোহন গোলক বিহারী, একবারে দেখা দাও হে মদনে মোহন গোলক বিহারী। তোমার নামটি লয়ে এলাম ভবে, মদনে মোহন একবারে দেখা দাও ওই নামটি লয়ে এলাম ভবে, তোরে কিংবা মোরে একবার দেখা দাও হে মদনে মোহন গোলক বিহারী, একবার দেখা দাও হে মদনে মোহন গোলক বিহারী। প্রভু নিমতলাতে শুয়ে আছে। দেখছো ওই তো অদ্বৈত আসছে। অদ্বৈতকে আসতে দেখে কি করলো জানেন মা? ও মা, অদ্বৈতকে আসতে দেখে
আমার প্রভু নিজে চরণে দুটি নাচাতে লাগলো। চরণে দুটি নাচাতে লাগলো, চরণে দুটি নাচাতে লাগলো। ওই অদ্বৈত আসছে বলে চরণে দুটি নাচাতে লাগলো। ওই অদ্বৈত আসছে বলে চরণে দুটি নাচাতে লাগলো। অদ্বৈত বলছে প্রভু এ তোমার কোন লীলা? একে তো 13 মাস মাতৃগর্ভে রইলে, তারপরে যদি এলে তো এই রূপ কেন? বলছে অদ্বৈত তুমি জানো না আমি কেন শ্মশানে এলাম? তুমি শ্মশানে বড় ভালোবাসো তাই। শ্মশানে বড় ভালোবাসো তাই, শ্মশানে বড় ভালোবাসো তাই। তাই তো আমি শ্মশানে এলাম, শ্মশানে বড় ভালোবাসো। ও তাই তো আমি শ্মশানে এলাম, শ্মশানে বড় ভালোবাসো তাই। তুমি শ্মশান ভালোবাসো বলে শ্মশানে এসেছি। আসতে মা ঘর যাবে? এত অধৈর্য ঘরে গিয়ে ঘুমাবে তো? ঘুমাবে, কিন্তু আজকের দিনটা কাল তার পাবে না। আরে এত কষ্ট করে 1 বছর ধরে অপেক্ষা করে থাকি আজকের দিনটা পাবার জন্য। এই 4 দিন 24 পর ব্যাপী হরিনাম সংকীর্তন, এই 4 দিনের জন্য আশা করে 1 বছর ধরে। আপনারা তো শুধু কীর্তন শুনবেন আর ঘর চলে যাবেন, কিন্তু এখানে যারা কমিটির সদস্য হয়ে দাঁড়িয়ে আছে, আমার কাকুরা, জেঠুরা, ভাইরা, কত দায়িত্ব তাদের। দেখুন তাদের চোখে ঘুম নেই, তাদের আবার ঘরে ঘরে চাঁদা কালেকশন করে নিয়ে এসে তারপরে কত চিন্তা। মাইক বাইনা, কীর্তনিয়া বাইনা, প্যান্ডেল বাইনা, তারপরে আবার ঘুম নেই। এত কষ্ট করে কেউ দিচ্ছে, কেউ দুটো কথা বলে দিচ্ছে, এত টাকা দেবো না, এই বছর কম নাও। তোমার কাকার পেছনে অনেক টাকা খরচা হয়ে গেল, ভেলোর থেকে ঘুরিয়ে নিয়ে এলো, কাকার পেছনে খরচা হয়েছে। 500 টাকা দেয় প্রতি বছর, বলছে 400 টাকা নাও, কাকার পেছনে খরচা হয়েছে। আচ্ছা চিন্তা করুন, ওই 100 টাকা কম দিয়ে দিলে কাকা বেঁচে যাবে? হ্যাঁ, ভেলোরে লাখ লাখ টাকা দিয়ে এলে আর কীর্তনের নামে 500 টাকা চাঁদা দেওয়ার সময় 100 কম দিচ্ছে। আরে 200 বেশি দাও, তবে যদি বাঁচে তো বাঁচতে পারে। হ্যাঁ, আর দেবে কার? দেবে যেটা দিচ্ছ। কেউ কৃপণতা করবেন না কীর্তনে চাঁদা দিতে। এখানে হয়তো হয় না, আমি জানি অনেক জায়গায় হয়, আমি নিজের চোখে দেখেছি। কীর্তনে চাঁদা দিতে কৃপণতা করবেন না। কেন? এইটাই আপনার থেকে যাবে, বাকি কিচ্ছু থাকবে না। যদি কোনো জায়গায় দেখবেন একটা গৌর মন্দির তৈরি করছে, কোন মন্দির, শিব মন্দির, দুর্গা মন্দির যদি তৈরি করে, রাধা মাধব মন্দির, আপনি কিছু না পারলেও 1 বস্তা সিমেন্ট দান করবেন। কিছু দেওয়ার দরকার নেই, পারবেন না দেবেন না, কিন্তু 1 বস্তা সিমেন্ট দেবেন। যদি দেন কি হবে জানেন? আপনি চলে যাবেন পৃথিবী ছেড়ে, কিন্তু আপনার দেওয়া জিনিসটাতে যে মন্দির তৈরি হবে, কত সাধুগুরু বৈষ্ণব এসে সেখানে এসে মাথা ঠুকবে। তাহলে বুঝতে পারছো যে তুমি যেটা দিচ্ছ সেটাতে প্রণাম পাবে। যে টাকাটা তুমি দিলে সৎ কাজে, সেই টাকাটাতে প্রণাম পাচ্ছি। তাহলে সৎ কাজে লেগে গেল, এমন জিনিস করব, এমন জিনিস সঠিক জায়গায় দেব, সেটা যেন সঠিক কাজে লেগে যায়। তাহলে মাগো কৃপা করে, বেশি দেরি তো নেই, হয়েই তো এসেছে। হ্যাঁ, তাহলে আজকে অদ্বৈত প্রভুকে দেখে বলছে আমার প্রভু যে আচ্ছা অদ্বৈত, আমি কেন এসেছি তুমি জানো না? আমি যে এসেছি, আমার মা বাবা এখনো দীক্ষা নেয়নি, তার জন্ম নিয়ে কার দুগ্ধ পান করব? যাও আমার মা বাবাকে দীক্ষা দিয়ে এসো। এই জন্য গুরু দীক্ষা নিতে হয়। এই যে কথা বলছে না, এটা দেখে নিয়েছে ধাত্রী, যে তাহলে কি ছেলেটা তো মরেনি, ছেলেটা তো বেঁচে আছে। তাড়াতাড়ি সচিমাকে গিয়ে বলছে, সচি সচি। সচিমা বলছে, কিরে ধাত্রী এত জোরে চিৎকার করছে, যাকে আমার মন ভালো নেই। বলছে, শোনো মায়, আর কাঁদিস না, চোখের জল মোছ। কেন? বলে, আরে চল চল দেখবি তো, চল, তোর ছেলেটা মা মরে নাই, মরে নাই, তোর মরে নাই, মরে নাই, ছেলে
কত ছলা কলা জানে মাগো মরে নাই মরে না। কত ছলা কলা জানে মাগো মরে নাই মরে নাই। জানিস মা, আমি ভেবেছিলাম হয়তো তোর ছেলেটা সত্যি সত্যি বেঁচে নেই, তাই আমি মাটি দিতে গিয়ে পারি না, কিন্তু নিমতলাতে আমি শয্যা তৈরি করে শুইয়ে দিয়েছি। আর ওই যে বুড়ো ঠাকুর মানে অদ্বৈত যখন গেল, তোর ছেলেটা কি জানে মাগো, চরণ নাচাতে লাগলো, আবার কত কথা বলছে, চল 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 এতে কো বলিয়া তারা করিল গমন। আজ এতে কো বলিয়া তারা করিল গমন। এতে কো বলিয়া তারা করিল গমন। আর নদী আর শ্মশানে আসি দিল দর্শন। আজ নদী আর শ্মশানে আসি দিল দর্শন। এসে দাঁড়ালো এসে দাঁড়ালো এসে দাঁড়ালো এসে দাঁড়ালো শ্মশান ঘাটে এসে দাঁড়ালো। শ্মশানে ঘাটে এসে দাঁড়ালো। আজ নিরানন্দ দূরে গেল, প্রেমানন্দের উদয় হলো, হরে হরে বল। আজ প্রেমানন্দের উদয় হলো, নিরানন্দ দূরে আজ শ্মশানে ঘাটে এসে দাঁড়ালো। সচিমা ধাত্রী, একটা কাজ ভালো করেছিস, ছেলের গায়ে মাটি দিস নাই। এখন এক কাজ কর, অদ্বৈত বলছে ছেলেটা মাটিতে পড়ে কেন, এখন ছেলে তোলে ছেলে তোল। এখন ছেলে তোল ছেলে তোল ছেলে তোল ছেলে তোল। মায়ের ছেলে মাকে দেবে, এখন ছেলে তোলে ছেলে তোল। ওই মায়ের ছেলে মাকে দে রে, এখন ছেলে তোল ছেলে তোল। আচ্ছা সচি, তোর ছেলেটা এই যে নিমতলাতে ফিরে পেলাম, একটা কথা রাখবি আমার? এই যে মা মা, আমার একটা কথা রাখবি? কি কথা? আমার কথা যেন রাখিস, কথা যেন রাখি, আমার কথা যেন রাখি। আজ থেকে নিমাই নিমাই বলে রাখিস, কথা যেন রাখিস। আজ থেকে নিমাই নিমাই বলে ডাকিস, কথা যেন রাখি। আজ থেকে তোর ছেলেটার নাম হলো নিমাই। বেশ তাই হবে, তাহলে নিমাইয়ের সতিকা গৃহ কোনটা হবে বলে ঠাকুর যেখানে আপনার ইচ্ছা বলে, তাহলে এই যে নিমতলার কুটিরটা রয়েছে না, এইটাই হবে তোর নিমাইয়ের সতিকা গৃহ। যা, তোর নিমাইকে শুইয়ে তুই বাইরে আসবি, তারপর আমি ভেতরে ঢুকবো। আমি যতক্ষণ ভেতরে থাকবো অন্য কেউ যেন না যায়। বেশ, এবার সচিমা নিমাইকে নিয়ে কুটিরের ভেতরে গেল। কুটিরের ভেতরে গিয়ে নিমাইকে শুইয়ে দিয়ে আর সচিমা বাইরে এসেছে। এবার তখনই সঙ্গে সঙ্গে সচিমা বাইরে বেরিয়েছে, অদ্বৈত ভেতরে ঢুকেছে। ভেতরে ঢুকে দেখছে কি জানেন, চারিদিকে খুঁজছে, দেখে ছেলে নাই 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 ছেলে নাই। এই এখনই ছেলে ছিল ছেলে নাই ছেলে নাই। এই এখনই ছেলে ছিল ছেলে নাই ছেলে নাই। আরে এই তো এখানে শুয়ে গেল, গেল কোথায়? এইটুকু ছেলে চলতেও তো পারে না, কিন্তু প্রভুর ইচ্ছা। অদ্বৈত দেখছে কি জানো মা, ওই শুয়ে ছিল ছেলেটা, দেখছে দাঁড়াইয়ে রয়েছে, দাঁড়াইয়ে রয়েছে দাঁড়াইয়ে রয়েছে দাঁড়াইয়ে রয়েছে দাঁড়াইয়ে রয়েছে। অধরে মুরলি লয়ে তীর খায়ে বাঁকা হয়ে হরি 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 বল। অধরে মুরলি লয়ে দীর্ঘায় বাঁকা হয়ে, অধরে মুরলি লয়ে দীর্ঘায় দাঁড়াইয়ে রয়েছে। একবারে ত্রিভঙ্গ ভঙ্গি মোঠামে দাঁড়িয়ে আছে। প্রভু, এই যে অদ্বৈত তুমি আমার দিকে এরকম ট্যাপ ট্যাপ করে তাকাচ্ছ কি? হ্যাঁ, সেই তুমি আর সেই আমি, এবার নিজের নিজের রূপ ধারণ করো। হরি বল। অদ্বৈত প্রভুর কানে মন্ত্র দিল, প্রভু অদ্বৈতের কানে মন্ত্র দিল। তাই তো কথাই বলেন না মা, শিবের গুরু রাম আর রামের গুরু শিব। মন্ত্র দেবার পর অদ্বৈত বাইরে বেরিয়ে এলো। বিশ্বরূপ বলছে, ঠাকুর আমাকে মন্ত্র দেবেন না? বলছে হ্যাঁ হ্যাঁ, তোকেও দিয়ে যায়। তারপরে সচিমাকে বলছে, তোর নিমাই যদি দুগ্ধ পান না করে কোনোদিন, আমরা বলি না ছেলেটা নজর লেগেছে, দুধ খাচ্ছে না, কাঁদছে, এইরকম যদি কোনোদিন হয় একটা মন্ত্র দিয়ে যায়। সচিমাকে মন্ত্র দিল। আবার জগন্নাথ মিশ্রকে বলছে তোমাকেও একটা মন্ত্র দিয়ে যায়। সবশেষে জগন্নাথ মিশ্রকে দিল। তাই মহাজন বলছে, আগে হলাম আমি তারে পরে হলো দাদা, আগে হলাম আমি তার পরে হলো দাদা, আগে হলাম আমি তার পরে হলো দাদা, আমি হলাম
কি বলছো কি এটা জীবনে শুনি নাই যে আগে হলাম আমি তারপর আমার দাদা আর দেখতে দেখতে হলো মা তারপর বাবা এই উল্টোটাই তো হয়েছে গো। আগে বাবা তারপর মা না না বলছে আগে হলাম আমি কেন বললো বলার তাৎপর্য আছে যখন গুরু দীক্ষা নেওয়া হয় গুরুর দীক্ষা নেবার পরে জন্মটা পাল্টে যায় নতুন জন্ম হয় আর সেই জন্মটাই আমাদের আসল জন্ম তাই না তাহলে অদ্বৈতকে প্রভুর কানে মন্ত্র দিয়েছে তাই বলছে আগে হলাম আমি দ্বিতীয়বার বিশ্বরূপকে দিয়েছে তাই বলছে তারপরে হলো আমার দাদা তৃতীয়বার সচিমাকে মন্ত্র দিয়েছে তাই বলছে দেখতে দেখতে হলো মা তারপরে জগন্নাথ মিশ্রের কানে মন্ত্র দিয়েছে তাই বলছে তারপরে হলো আমার বাবা এ তো এদেরই কথা রে এদেরই কথা রে এদেরই কথা রে এদেরই কথা রে অন্য কারো কথা নয় এদেরই কথা রে কারো কথা নয় এদেরই কথা রে সচিমা তোর নিমাইকে নিয়ে ঘরে যা এবার নিমাইকে নিয়ে ঘরে এসে বলে হারি বাবা বলে হারি ভাই বাহ তাহলে হ্যালো হ্যালো জানি তাই সচিমা নিমাইকে নিয়ে ঘরে এসেছে এবার দিনে দিনে দিন চলে যাচ্ছে একদিন দুই দিন 3 দিনের নিমাই মায়েরা 3 দিনের নিমাই অত্যন্ত কাঁদতে শুরু করেছে আর যখনই কাঁদতে শুরু করেছে নিমাই এত কাঁদছে কান্না বন্ধ হচ্ছে না নিমাই এত কান্না শুরু করেছে নিমাই এবার সচিমা দেখছে তাই তো তাহলে কি আমার ছেলেটা বাঁচবে না এমন সময় অদ্বৈত প্রভু সচিমায়ের দরজায় দাঁড়িয়েছে সচি কাঁদছিস কেন মা বলছে নিমাই আমার এত কাঁদছে দুগ্ধ পান করছে না তাহলে কই ডাক্তার ডাকিসনি বলে ডাক্তার তো ডাকিনি কত ডাক্তার কত কবিরাজ এলো কেউ বন্ধ করতে পারলো না বলছে কই নিমাইকে আমার কোলে দে নিমাইকে কোলে নিয়ে বলছে চুপ 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 রে নিমাই বলে রে হরি বল দূরে নিমাই বলে হরি বল দূরে নিমাই বলে হরি বল বলে রে হরি বল রে নিমাই বলে রে হরি বল একবার বলে হরি বল নিমাই বলে হরি বল চুপ 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 রে নিমাই বলে রে হরি বল দূরে নিমাই বলে হরি বল আচ্ছা এর থেকে আর ওষুধ বাড়ে ওমা যখনই না নিমাইয়ের কানে দিয়েছে মন্ত্র কান্না বন্ধ এবার 3 দিন পেরিয়ে গেল 9 দিনের নিমাই কত ব্রাহ্মণ বাদ্যকর আসবে সচিমা চিন্তা করছে আজ আমি নিমাই এর আর নয়তের দিনে তাদের কি দিয়ে সন্তুষ্ট করব। নীলাম্বর চক্রবর্তী বলছে আমি তো আছি মা তোর নিমাইয়ের জন্য যা লাগে দেবো আমি ভান্ডার লুটাইয়ে দেব যতই আছে ধন ভান্ডারে লুটাইয়ে দেব যতই আছে ধন ভান্ডারে লুটাইয়ে দেব যতই আছে ধন চিরজীবী হবে মা তোর গৌরবর চিরদিনে হোক গৌরব তোর ভয় নেই যা লাগে আমি দেবো এবার 9 দিন গেল 1 মাস 2 মাস করে 5 মাসের নিমাই আমাদের যদি মেয়ে হয় কয় মাসে মুখে ভাত দি মা মেয়েকে মুখে ভাত দেয় কয় মাসে ভোজন করে 7 মাসে নাকি আর ছেলে হলে 5 মাসে দেয় কেউ 6 মাসেও দেয় তার নিমাই যখন 5 মাসের হয়ে গেছে আর বাড়িয়ে লাভ নেই এবার আগামী করলো হচ্ছে ভালো দিন মানে আগামী কাল তাহলে নিমাইয়ের মুখে অন্ন দিতে হবে হ্যাঁ সবাইকে আমন্ত্রণ দিল এই যে নিমাইয়ের মুখে অন্ন দেবে আগামী কাল সবাইকে নেমন্তন্ন দিয়ে দাও যেন সবাই ডাক নেমন্তন্ন একবারই দেবে একবারে সকাল থেকে সবাইকে দেখো কেউ যেন বাকি না থাকে আগামীকাল নিমাইয়ের অন্নপ্রাশন আপনারা সবাই কৃপা করে আসিবেন বলছি যে একবার খাওয়াবে না সকাল থেকে আসবে সকাল থেকে এই গ্রামে সবাইকে শোনো 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 একটা খুব বিশেষ খবর আমাদের নবদ্বীপের আই নিমাইয়ের অন্নপ্রাশন সবারই নিমন্ত্রণ রইল সকাল থেকে যাবেন মুড়ি খাবেন ভাত খাবেন সন্ধ্যেতে খাওয়া দাওয়া করে বাড়ি আসবেন বলেছো সবাইকে বলেছে তো সবাই নেমন্তন্ন পেয়েছেন তবে একটা কথা শুনে নেন যারা যারা নেমন্তন্ন পেয়ে গেছেন কেউ শুধু মুখে যাবেন না শুধু মুখে যাবে শুধু মুখে যাবে শুধু মুখে যাবে
আমি তা বলিনি। কি বলেছো? আরে সকাল থেকে যাবে, মুড়ি থেকে সন্ধ্যে পর্যন্ত খাওয়া দাওয়া। ধ্যাৎ তেরি, এটা বলনি শুধু মুখে যেও না। আশ্চর্য বেটা, আমি কি আর বলতে পারি যে খেয়ে দিয়ে যেও? আমাকে পিঠে চাল ছাড়িয়ে দিবে তো? আরে বাবা তা বলিনি, আমি বললাম যে শুধু মুখে যেও না। শুধু মুখে যেন কি দাঁতন করতে করতে ব্রাশ করতে করতে যাবে? আরে কি বলছি সেটা তো শোনো। মুখে নাম নিয়ে যেও কিন্তু শুধু মুখে যেও। মুখে নাম নিয়ে যেও কিন্তু শুধু মুখে যেও না। মুখে নাম নিয়ে যেও কিন্তু শুধু মুখে যেও না। মুখে নাম নিয়ে যাবে, কি নাম? কি নাম নিয়ে যাবে? সবাই যে নামটি বলছে সে নাম নিয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম 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 হরে হরে। হয়েছে তো? এই নাম নিয়ে যেন সবাই যেও। এবার সবাই উপনীত হয়েছে নিমাইয়ের অন্নপ্রাশনের দিনে। সচিমায়ের মা বাবা এসেছে, মানে নিমাইয়ের দিদা দাদু মামা মামি সবাই এসেছে। এবার সেবা করবে বলে আতবের অন্ন 36 ব্যঞ্জন রেঁধেছে, সোনার তলায় সাজিয়ে নিমাইয়ের কাছে নামিয়েছে। নিমাই সেবা করো, ও নিমাই সেবা করো। কিন্তু নিমাই খাচ্ছে না। কেন? সচিমা বলছে, ও মা আমার নিমাই খাবে কেন? তোমার উপর রাগ করেছে। কেন রে? আজ আমার নিমাইয়ের অন্নপ্রাশনের দিনে তুমি কি দেবে বলো? এই তো এনেছি আমি, দেখ। আরে দেখ কত বড় হার দেখ। ও মা মামা বাড়ি থেকে দেয় না? মা বাড়ি থেকে সোনার হার দেয় নাতি সাহেবকে, দেয় না? সোনারি বটে, আড়াই ভরি। হরি বল। সচিমা বলছে, দাদু ভাই এনেছি তো সোনার বাগ নখের এই নাও, এই নাও, এই নাও। নিমাইয়ের গলে পরায় দিল রে সোনার বাগ নখের মায়ের গলে পরায় দিল রে সোনার হার মেলা। নিমাই বলে, এবার তুমি সেবা করো। এবারে তুমি সেবা করো। আর অভিমান করো না মা, এবার তুমি সেবা করো। আরে অভিমান করো না গো, এবারে তুমি সেবা করো। নিমাইয়ের গলায় পরিয়ে দিয়েছে মালা, কিন্তু নিমাই কি সোনার হারে ভুলবার ছেলে বটে? হ্যাঁ, ওমা খাচ্ছে না, চিন্তা করছে সবাই। এমন সময় অদ্বৈত প্রভু সচিমা বলছে, ঠাকুর আমি সবাইকে আমন্ত্রণ করেছি, আপনাকে ভুলে গেছি। বলছে, মা তার জন্য চিন্তা নেই। কই দেখি দেখি দেখি। নিমাইয়ের থালার দিকে তাকিয়ে দেখছে সবই তো দিয়েছে, কিন্তু আসল জিনিসটাই দেয়নি। এই যে অপ্রসাদী হয়েছে, অপরাধী হয়েছে, অপরাধী হয়েছে, অপরাধী হয়েছে। নিমাই সেবা করবে কেন? অপ্রসাদী হয়েছে। তোমার সেবা করি কেন? অপরাধী হয়েছে। হ্যাঁ গো, অপ্রসাদী বললো কেন? এত কিছু দিয়েছে। কি নেই? বিনা তুলসী প্রভু। এই দেখুন 56 ভোগ 36 ব্যঞ্জন, আর বিনা তুলসী প্রভু এক নাহিমান। একটা তুলসী পত্র ছাড়া প্রভু সেটাকে মান্যতা দেন না। তাই যখনই একটা তুলসী পাতা জয় জনার্দন বলে দিয়েছে, অমনি হয়েছে কি আর থাকতে পারে? হাবুডুবু খাইবো, হাবুডুবু খাইবো, হাবুডুবু খাইবো, হাবুডুবু খাইবো। কি জানো দামোদরের মতো হাবুডুবু খাইবো। হাবুডুবু খাইবো। আর থাকতে পারে? হরি বল। এবার সেবা হয়ে গেল, যারা এসেছে তারাও সেবা করলো। আচমন সেরে এবার নিমাইয়ের মঙ্গলের জন্য করছে কি? কৌতুকে যৌতুকে দেন নদিয়া নাগরী, কৌতুকে যৌতুকে দেয় নদিয়া নাগরী। অদ্বৈত নৃত্য করে গৌরবদন হেরে। অদ্বৈত নৃত্য করে গৌরহরি। আস্তে 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 কথা নয়, নিমাইয়ের কাছে সোনাদানা মণিমুক্তা নিয়ে গেছে। নিমাই সেইগুলো ফেলে দিয়ে একটা ভাগবত ছিল কাছে, সেইটাকে হাতে ধরেছে। তাই দেখে অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। আমি এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে, আমি এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে। এনেছি এনেছি বলে অদ্বৈত নৃত্য করছে। সবাই এসেছে, আনন্দের সীমা নেই। নিমাইকে কোলে নিয়েছে সচিমা আমার, আর কোলে নিয়ে আনন্দ ধরছে না। নিমাই এক
একবার আমার কোলে আয় হরি বল। কটা বাজে? বাহ, বলে হারি মায়েরা যে কখন সেই 9টার আগের থেকে আপনারা যে বসে আছেন, আপনাদের চরণে সত্যি কোটি কোটি ধন্যবাদ। সমস্ত ভক্তমণ্ডলীর চরণে। যদি আগামীকাল বেঁচে থাকি আবার দেখা হবে, নইলে এই দেখা শেষ দেখা। কি গো আপনারা উঠবেন না নাকি? আজ মায়া আমার সচ্চি মা আমার গৌরকে কোলে নিয়েছে, আমরা প্রাণ ভরে গাইব গৌর 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 গৌর।